আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2022 সালের মতো এবছরও 2024 সালে এসেও সুনামগঞ্জ এবং সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং অনেকটাই 2022-এর থেকেও 2024-এ অনেক বেশি পরিমাণের বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অভিজ্ঞ আবহাওয়া বার্তা অফিস জানিয়েছে। একটা ব্যাপার, আমরা গত বছর একটা আওয়াজ উঠেছিল যে অবশ্যই সুরমা নদীকে খনন করতে হবে এবং এই সুরমা নদী খননের মধ্যে দিয়েই জলাবদ্ধতা যেন দূরীকরণ হয়, সেই পাশাপাশি দ্রুত যেন পাহাড়ি ঢল নেমে আসা ইন্ডিয়া থেকে মেঘালয়ের যে পানিটা নেমে আসে সেটা যেন দ্রুত নেমে যায়। সুরমা নদী এতটাই ভরাট হয়ে গিয়েছে যে সামান্য একটু বৃষ্টি হলেই ইন্ডিয়ার পানি আসা লাগেই না, এর আগেই হচ্ছে এটা ফিল আপ হয়ে যায়। তাই দীর্ঘদিন ধরে আমাদের দাবি একটা ছিল যে সুরমা নদী খনন করা, কিন্তু এই বিষয়ে কারো কোনো কর্ণপাত নেই। এই যে একটা আতঙ্ক, 2022 সালেও মানুষ ঘরবাড়ি ছাড়া নিঃস্ব হয়ে খাবার নেই। এছাড়া আমাদের মানুষ হিসেবে আমাদের তো লজ্জা থাকা উচিত যে বন্যা পরিস্থিতি আসলেই আমরা বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে দিই। গত 2022 সালে দেখা গিয়েছিল যে একটি মোমবাতির দাম 50 টাকা, 70 টাকা, 100 টাকা পর্যন্ত নিয়েছে। নৌকা ভাড়া 50,000 টাকা পর্যন্ত চেয়েছে। তো এটা তো প্রতিনিয়ত হয়ে থাকেই। তো আমার একটাই অনুরোধ যে প্রত্যেক বছর এভাবে বন্যার পানিতে সুনামগঞ্জ বা সিলেট তলিয়ে যাওয়ার এই দৃশ্য মেনে নেওয়ার মতো না। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে আপনারা অবশ্যই সুরমা নদীকে আপনারা খননের ব্যবস্থা করুন, তাহলে আমরা এই বন্যা পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাবো বলে আশা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।